নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি ফুলকপি, সয়াবিন আর আলু দিয়ে একটা সবজি বানাবো। সেই জন্য আমি ওইগুলো তো ফুলকপিটা ভাপ দিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, সয়াবিন ভাপ দিয়ে নিয়েছি। এখানে তেল বসিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা। এবার দিয়ে দেবো একটু আলুটা আর ফুলকপিটা দিয়ে ভেজে নেব। এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের মধ্যে হলুদ, তেলের মধ্যে হলুদ, নুন সব দিয়ে একটুখানি আলু আর ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। দেখুন এখানে মশলা একটা করে নিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো, মির্চের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ আর একটু নামাবার আগে চিনি দেবো, একটু দেবো ঘি দেবো, গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটা পেস্ট করে রেখে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটা আলু আর ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো। দেখুন আলু ফুলকপি তো সেদ্ধ করাই আছে, আগে একটু লালচে করে ভেজে নেব। বন্ধুরা ফুলকপি আলু ভাজা হয়ে গেছে আমার। এবার আমি মশলা দিয়ে আর একটু কষিয়ে নেব, দিয়ে সয়াবিন দেবো। একটু বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম। এবার ফুল আছে, একটু ভালো করে কষিয়ে নেব। যেই জলটা শুকিয়ে যাবে, তেল ছাড়তে থাকবে, ততক্ষণে আমি সয়াবিন দিয়ে দেবো। একদম সিম্পল রান্না, সয়াবিন দিয়ে ফুলকপি আলু দিয়ে দারুণ লাগে খেতে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনুরোধ রইল আপনাদের। এখন এবার ফুলকপিটাও ফুলকপিটাও হয়ে গেছে ভাজা। এবার দিয়ে দিচ্ছি আমি সয়াবিন বেশি দিইনি, ফুলকপি আলুটাই দিয়েছি। আর যিনি নিরামিষ, সেই জন্য পেঁয়াজ রসুন ছাড়াই করলাম, একটু ঘি গরম মশলা দিয়ে, এই আর কি। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। তারপর দিয়ে দেবো জল, কষানো হয়ে যাবে। নিরামিষের তরকারি খেতে দারুণ লাগে যদি ঠিক মতন করা যায়। আর খুব বেশি উপকরণ না, ঘরোয়া জিনিস দিয়ে একটু জিরে, লঙ্কা, হলুদ, নুন, ঘি গরম মশলা নট নেসেসারি। যদি যে খেতে ভালোবাসেন সে দিয়ে দেবেন, আর টেস্ট বাড়বে। ব্যাস এই তো। তারপরে একটু নুন মিষ্টি চেক করে নামিয়ে দিতে হবে। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে ঢেকে দিই। খুব বেশি ঝোল দেবো না। কপির ডান্টিগুলো একটু ঢুকিয়ে দিচ্ছি,
যাতে যেটুকু সিদ্ধ বাকি আছে, ফুলকপিটা সেদ্ধ করে জল গেলে নিয়েছি, আলুটা সেদ্ধ, সেই জন্য ডাঁটিগুলো একটু ঢুকিয়ে দিচ্ছি যাতে ঝোলের মধ্যে। এবার আঁচটা কম করে আমি ঢেকে রেখে দেবো। রেখেছিলাম সবজিটা পুরো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু চিনি, নুনটা চেখে দেখবো, বাস নুন মিষ্টি ঠিক হলেই বুঝে যাবো যে হয়ে গেছে। দেখুন একদম পারফেক্ট। এবার আমি একটু ঘি দিয়ে দেবো। ভাত হয়ে গেছে গরম গরম, ডাল হয়েছে অরহর ডাল, আর তরকারি আলু ভাজা আজকের মেনু। দেখুন ঘিও দিয়ে দিলাম, দিয়ে আর বেশি ফুটাবো না, ঘিয়ের গন্ধটা চলে যাবে। এবার আমি আস্তে আস্তে ঢেকে আর 2-5 মিনিট রেখে দেবো, ঘিয়ের সেন্টটা এর মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। গরম গরম ভাত দিয়ে পরিবেশন করবে। এটা রুটি, পরোটা, ভাত, লুচি সব দিয়ে খেতে পারবেন। ঝোলটা একটু দেখবেন শুকিয়ে যাবে রেখে দিলে ঢেকে। আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার কাছে সবার আগে রান্না পৌঁছে যাবে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি অনেকক্ষণ ধৈর্য ধরে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে যদি দেখেন তাহলে সেটি ফেসবুকের পেজটি ফলো করবেন, আর একটা লাইক অবশ্যই দেবেন। ধন্যবাদ।